গ্রামের একটি ছোট্ট বাড়িতে রিয়া তার দিদা দাদুর সাথে থাকতো। রিয়া ছিল খুবই চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, যে সারাদিন বনে জঙ্গলে নানা রকম মজার মজার কাণ্ড করে বেড়াতো। সে তার দিদা দাদুর সাথে খুব আনন্দ করে থাকতো। তার কাছে একদিন তার দাদু জিজ্ঞেস করলো, দিদি ভাই বলো তো, এই যে 6টি ঋতু, 6 ঋতুর মধ্যে তোমার কোন ঋতু সব থেকে বেশি পছন্দের? রিয়া তখন উত্তর দিল, আমার সব থেকে বর্ষাকাল পছন্দ। কেন বলো তো, কারণ বলো, কেন তোমার বর্ষাকাল পছন্দ? কারণ হলো বৃষ্টির দিনে ইলিশ খিচুড়ি খাওয়ার অনেক মজা, আর বৃষ্টির দিন আসলেই দাদি আমার পিঠা বানায়, ইলিশ খিচুড়ি খাওয়ায়। হা 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 হা, এই কারণ? আমি ভেবেছিলাম অন্য কোনো কারণ হয়তো। এই কারণে হলে তো খুব মজা, আমারও খুব ভালো লাগে বর্ষাকাল। তাদের মধ্যে এই সব কথা শেষ হতে না হতেই বাইরে দেখা গেল মুষলধারে বৃষ্টিপাত। বৃষ্টি দেখে তার দিদা তার দাদুকে বলল, তোমাদের জন্য এই শীতের দিনেও শান্তি নেই আমার। দেখেছো, এই শীতকালে বৃষ্টির গল্প করছিলে আর বৃষ্টি শুরু হয়ে গেল, এখন কি হবে? আরে গিন্নি, কি আর হবে, তুমি কোনো চিন্তা করো না, যাও তুমি খিচুড়ি রান্নার ব্যবস্থা করো, আমি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছি। খুব মজা করে আজকে ইলিশ খিচুড়ি খাওয়া যাবে, কি বলিস রিয়া? হ্যাঁ দিদা, তুমি আর কথা বলে সময় নষ্ট করো না তো, তুমি তাড়াতাড়ি যাও, খিচুড়ি রান্নার ব্যবস্থা করো। দাদু ভাই ইলিশ মাছ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কি আর করার, ঠিক আছে, আয় আমার সাথে, গল্প করতে করতে কাজগুলো সেরে ফেলি। ঠিক আছে দিদা, চলো, তোমার পুরনো গল্পগুলো শোনা যাবে। বুঝলি রিয়া, সে অনেক দিন আগের কথা, যখন আমার বাবা বেঁচে ছিল তখনকার কথা। আমার বাবা 2 হাত লম্বা লম্বা ইলিশ মাছ এনে আমাদেরকে বৃষ্টির দিনে খাওয়াতো। তখন আমার মা খাঁটি গাওয়া ঘি দিয়ে খিচুড়ি রান্না করত, আর কি যে মজা হতো। তখন আমরা 20-25 জন মিলে একটা পিকনিকের মতো করে ফেলতাম। তাহলে তো খুব মজা হতো, তাই না দিদিমা? সে আর বলতে, অনেক মজা হতো। সবার বাড়ি থেকে কিছু কিছু জিনিস আনা হতো, কেউ দিত তেল, কেউ দিত মরিচ, আবার কেউ 2টো পেঁয়াজ নিয়ে আসতো। তারা গল্প করছিল আর এদিকে খিচুড়িও রান্না হয়ে যাচ্ছিল। তখন ঘ্রাণে সব জায়গা ভরে গিয়েছিল এবং তাদের খুব খিদে বেড়ে গেল। রিয়া শুধু চেয়ে চেয়ে দেখছিল কিভাবে এত সুগন্ধি খিচুড়ি তৈরি করছে তার দাদিমা। বাইরে বৃষ্টি একটুও কমেনি। ঠিক তখনই রিয়ার দাদু ভাই একটি বড় ইলিশ মাছ নিয়ে আসলো তাদের জন্য। এই ইলিশ মাছটাকে দেখতে রিয়ার কাছে দিদার সেই গল্পের ইলিশ মাছের মতো মনে হলো। কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে গেল এবং তারা 3 জনে মিলে সেই বৃষ্টির শব্দ শুনতে শুনতে খেতে বসে পড়ল। তখন রিয়া তার দাদিকে বলল, দিদা, তুমি এত সুন্দর খিচুড়ি কিভাবে রান্না করো, আমাকেও একটু শিখিয়ে দিও। এত মজা, একবার খেলে মুখে লেগে থাকে, মনে হয় সারাদিন এই খিচুড়ি খাই আমি। ঠিক আছে দিদি ভাই, তোমাকে শিখিয়ে দেব। এখন খাবারটা খেয়ে ওঠো দেখি। দিদা, আমাকে আরেকটু খিচুড়ি দাও তো। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও।
এভাবেই গল্প করতে করতে তাদের সবার খাওয়া শেষ হয়ে গেল। তারপরে তারা সকলে বৃষ্টি উপভোগ করতে লাগলো। এই শীতের দিনেও 3 দিন ধরে বৃষ্টি চলল এবং 3 দিনেই বড় বড় ইলিশ মাছ এনে তার দাদু তার দিদাকে দিচ্ছিল এবং তারা খিচুড়ি দিয়ে খুব মজা করে খাচ্ছিল। খিচুড়ির স্বাদে তাদের শীতের কষ্ট চলে গেল।